খাজা বাবা গরিবে নওয়াজ ছিলেন, আমার রসুলে পাকের দেওয়ানা। খাজা বাবা গরিবে নওয়াজ কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। হুজুরের ইন্তেকালের পরে লক্ষ লক্ষ ভক্ত মুরিদরা খাজা বাবার লাশ মোবারক দেখতে এসেছে। খাজা বাবার জানাজা হলো, জানাজার পরে চতুর্পাশে লক্ষ লক্ষ ঘিরে ধরে হাউ হাউ করে কাঁদছে বাবারা, এত জলদি করে খাজা বাবার লাশটা দাফন করে দিও না বাবা, আর একবার আমাদের দেখতে দাও, জনমের মতো শেষ বিদায় আর দেখা হয় কিনা। খাজা বাবা গরিবে নওয়াজের লাশ মোবারক থেকে হুজুরের চাঁদ মুখটা যখন বের করা হলো, দেখতে পাওয়া যায় খাজা বাবা গরিবে নওয়াজের চাঁদ মুখখানা নূরেতে ঝকমক ঝকমক করছে। জোরে বলুন সুবহান। খাজা বাবার পেশানির উপরে আল্লাহর তরফ থেকে আরবি জবানে লেখা হয়ে গিয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর মোহাব্বতে মারা গিয়েছে। জোরে বলেন না। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ঘটিয়ারি শরীফে শুয়ে আছে, ঘটিয়ারি শরীফে শুয়ে আছে বাবা, আল্লাহর মাহবুব শুয়ে আছে। হযরতে মুবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহ, হযরতে মুবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা আল্লাহর ওলি, বাংলার মানুষদের জন্য আল্লাহ পাক ঘটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহকে বাংলার মানুষদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলবেন না। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলাকে বাংলার মানুষদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহান। এমন একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মান করো বাবা, সম্মান করো। আমাদের আখেরাত আছে না নাই? কথা বলে না। আমাদের আখেরাত আছে না নাই? মোহাব্বত যদি রাখতে পারো বাবা, কিয়ামতের দিনে ওই কাতারে আল্লাহ পাক হাসর করবেন একসাথে। আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইমান খারাপ করবেন না। আখেরি জামানা কত ভেজাল, কত ভেজাল। ভেজাল আছে না নাই? কথা বলে না। খালি পীর ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে, আমার নবীকে ছাড়ে। কথা বলে না। আমার নবীর নামও বেয়াদবি বেয়াদবি উক্তি, বেয়াদবি বেয়াদবি মন্তব্য, বেয়াদবি বেয়াদবি কথা বলে না, বলে নে। মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের যে বক্তাগুলো না, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। এরা ইউটিউবের দোকানে টাকা দিয়ে কিনে নিয়েছে, নিয়ে ইচ্ছা মতো যা মুখে এসছে তাই বলছে। নবীর মাজার বলা যাবে না, নবীর রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতনই মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদেরই ভাই।
নউজবিল্লাহ জোরে হবে না? নউজবিল্লাহ জোরে হবে না? ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি আউলিয়া কিরাম তাদের কাছে বলে মরা গরু, গরু বলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। গরু বলে, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। আরে শয়তানরা, শয়তানেরা, তোদের বাপ দাদা 14 পুরুষকে যারা ইমানের কলমা পড়ে মুসলমান করেছিল তাদের কাছে বলছিস মরা গরু। এই ভারতের জমিনে আমাদের নবী এসেছিলেন? কথা বলে না। আমাদের নবী ভারতের জমিনে এসেছিলেন? নবী পাক আসেননি, নবী পাঠিয়েছিলেন। নবী মদিনা শরীফে পাঠিয়েছিলেন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ খাজা বাবা নায়েব করে ভারতের জমিনে আল্লাহ নবীর নায়েব করে খাজা বাবাকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা রহমতের 16 পোস্তের দাদু হযরতে মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ থেকে 13-14 মাইল দূরে সুফি জঙ্গল বলে একটা জায়গা আছে, ওই জায়গায় হুজুরের মাজার। হযরতে মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল পাঠিয়েছিলেন দাদা হুজুরের 6 পোস্তের দাদু মেদিনীপুরে হাজি মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি, যার মাজার মেদিনীপুর টাউনে শাহী কেল্লার ভিতরে, যার মাজার হাজি মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফের দাদা হুজুরের সিলসিলা কি 100 বছর, 50 বছর, 70 বছর, 750 বছর এই ভারতবর্ষের জমিনে দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলাটা 750 বছর চলছে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, আমার মুরব্বীরা, যুবকেরা, খবরদার আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করো না বাবা। নিজের আখিরাত রাস্তায় কাঁটা দিও না, ওই রাস্তায় কিন্তু ডিঙ্গে ডিঙ্গে তোমায় পার হতে হবে। তুমি যাবে কোথায়? তুমি যাবে কোথায়? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দিও না। যাইনি, যেতে পারিনি, আলাদা কথা, তাই বলে বেয়াদবি করবে, অসম্মান করবে, এটা করতে যাও না। আমি যেতে পারিনি কোনো কারণে, যেতে পারি। আজমির শরীফে মানুষ যায় না, যায়নি, কথা বলে না? আরে কথা বলে। আজমির শরীফে খাজা বাবার দরবারে মানুষ যায় না, যায়নি। আবার কিছু মানুষ যায় না, বেয়াদবি। কোথায় যাও? আজমির শরীফ। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা না গাঁজা খাবা, খাজা বাবা না গাঁজা খাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বেয়াদবি না? বেয়াদবি নয়। গটিয়ারি শরীফে যায়, কি করতে যাও? হ্যাঁ, গাজী বাবা না গাঁজা বাবা, গাজী বাবা না গাঁজা বাবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা এই বেয়াদবি কিন্তু আল্লাহ কিন্তু ছাড়বে না বাবা। দুটো কাঁধে ফেরেশতা আছে না নাই? সাক্ষী, সাক্ষীর দরকার আছে না নাই? আল্লাহ তো নিজেই সাক্ষী, তারপরে আবার ফেরেশতা রেখে দিয়েছে। ফেরেশতা, আল্লাহ তো নিজেই সাক্ষী। না আল্লাহ আমি করিনি, আল্লাহ আমি করিনি, আমি বলিনি আল্লাহ। এই ফেরেশতা ছবি দেখাও, ক্যাসেট খোলো, টিভি খোলো, ভিডিও দেখাও,
তাকাও, ভিডিও মানুষের তৈরি। মানুষের মাথায় বুদ্ধি না দিল কে? কথা বলে না। মানুষের মাথায় বুদ্ধি দিল কে? ভিডিও অডিও এইসব তৈরি করছে। আর আল্লাহ পারেন না? হ্যাঁ, ভিডিও তো অনেক ফাংশন আছে, অনেক ফাংশন আছে, বুঝলেন না? আল্লাহর ভিডিও যখন আল্লাহ চালাবে কিয়ামতের দিনে, তোমার ছবি, তোমার গলা, তোমার চেহারা, সব তোমার পোশাক, ওই অবস্থায় কি বলেছো, কি করেছো, সব আল্লাহ দেখাবে কিয়ামতে। তখন মাথা লাড়তে পারবে না, বলিনি বলিনি। আল্লাহ ধমক দেবে, জবান বন্ধ হয়ে যা, জবান বন্ধ হয়ে যা। হাত সাক্ষী দে, পা সাক্ষী দে, চোখ সাক্ষী দে, কান সাক্ষী দে, মুখ সাক্ষী দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী দেবে যে হ্যাঁ আল্লাহ বলেছে, বলেছে, আমরা শুনেছি, আমরা দেখেছি, বলেছে, বলেছে। তখন কোথায় যাবে? আখিরি জামানা। বলে শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজ। এইসব কথাগুলো মোবাইল, যারা মোবাইল দেখে ওই যুবকদের জিজ্ঞেস করে যে ওমর সিদ্দিকী ভাই সাহেব বলছিলেন কথাটা কি সত্য? জিজ্ঞেস করে দেখো না। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে, কভার 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 কভার। আবার হাটে বাজারে ঘোরে, সাঁঝ সকালে ঘোরে। ফেরেশতার মতন ঘুরছে। হাজিদের পিছনেও লেগে গেছে, হাজিরা হজ করতে যাচ্ছে, তাদের পিছনেও ফেউ লেগে যাচ্ছে। ওরা যেন ইমানটা নিয়ে যেন মক্কা মদিনা শরীফ থেকে ঘরে না ফিরে, ওরা ইমান নিয়ে যেন ঘরে না আসে, ওদের পিছনেও ফেউ লেগে যাচ্ছে। কি সুন্দর তরিকা! আসসালামু আলাইকুম মুসাফা করে, আবার বুকে বুকে ঠেকাচ্ছে, বুকে বুকে ঠেকাচ্ছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি হজে যাচ্ছেন, ও আপনার কপাল। এই হাইজার খেদমত কর, হাইজার নাস্তা খাওয়া, মিষ্টি খাওয়া, ফল খাওয়া, কেক খাওয়া, রসগোল্লা নিয়ে আয়, যা শাহী টুকরা খাওয়া, শাহী কাবাব খাওয়া, এই থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, হাইসার দোয়ালে, ফল খাওয়া, দোয়ালে। কি সুন্দর ব্যবহার! এইবারে এত খেদমত করে আস্তে হাইসা হজে যাচ্ছে, আপনার কপাল। হাজি হজ করবেন আল্লাহর কাবা, হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন না নাউজ। আচ্ছা বলেন, এই মানুষটার মুখে এই ভাষা, এই কথা বিশ্বাস হয়? এই মানুষটা, এই দেখতে চেহারা, এই পোশাক, এর মুখে এই ভাষা বিশ্বাস হয়? ও হাজী সাহেব, আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায়ে আমালে আল্লাহ লিখে দেয়।
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামাই আমালে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? ও হাজী সাহেব, তাহলে নেকি কোথায় বেশি? নেকি বেশি কোথায়? কথা বলে না। এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেলে। আমি চলে গেলে তারপর তো কাল থেকে আরো অন্য কথা শুরু হবে। বলে নেকি কোথায় বেশি? কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামাই আমালে আল্লাহ পাক লিখে দেয়। আর আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামাই আমালে আল্লাহ পাক লিখে দেয়। নেকি বেশি কোথা পাওয়া যায়? কাবা শরীফে। তাহলে মদিনায় যে সময়টা মদিনায় কাটাবো, ওই সময়টা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, নেকি ডবল ডবল নেকি পাবো। এখন আপনারা বলেন আমাদের নেকি দরকার আছে না নাই? তাও বলে না। নেকি দরকার আছে না নাই? এখন নেকি দরকার না নাজাত দরকার? আর কথা বলে না। শিক্ষিত মানুষের কথাটা কি হচ্ছে? নেকির দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? তাহলে নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়, সওয়াব এমনি পাবো, নেকি আমরা এমনি পাবো। আমার নবী বলে ভয় নাই রে উম্মতেরা, ভয় নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হ না কেন, ভয় নাই রে তোদের, ভয় নাই, আমি নবী তোদের পাশে আছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমার হাবিব, আমি আল্লাহ কোন বান্দাকে যদি রাগ করে আমার কাছে হাঁকিয়ে দি, তাড়িয়ে দি, বের করে দি, ওই উম্মতটা যদি, ওই বান্দা যদি আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে কি মাপ চায়, তওবা করে, আপনি যদি আমার কাছে ওর জন্য সুপারিশি করেন, আমি আল্লাহ আপনার সুপারিশি ফেরাবো না, ওই বান্দাকে ক্ষমা করে দেব। জোরে বলেন না? নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। খুব সাবধান, খুব সাবধান। কঠিন সময়, কঠিন সময়। আমি এদিন একটা জলসা করতে গেছিলাম নর্থ বেঙ্গলে, কদিন আগে এসছি উত্তরবঙ্গ থেকে। ওখানে দেখলাম আবার একটা নতুন একটা দল বেরিয়েছে, ওর নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। কোরআন ছাড়া কিছু মানে না, কিছু শুনবে না। ইসলামের দলিল হচ্ছে 4টে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ওরা বলে আহলে কোরআন। করবো না, তার চা খাবো, 1 ঘট করে খাবো। খুলছে কেন? বুঝেছেন না?
আমার ভাইজানরা বাপ জানেরা এরা কি করে জানে, বলে জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, ঈশান নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, আর নামাজ পড়বে না। জোহরের নামাজ 2 রাকাত, আসরেরও 2 রাকাত, মাগরিবের ক রাকাত? 3 রাকাত, 2 রাকাত, ঈশার ক রাকাত? 4 রাকাত, ওটাও বলছে 2 রাকাত, আর ফজরে ক রাকাত? ফজরও 2 রাকাত। এছাড়া সুন্নত নফল 4 রাকাত 3 রাকাত পড়বে না। মানুষ আরে বাপ রে বাপ, হুড় করে দলের লোক ঢুকে যাচ্ছে, ছেলে ছোকরা যুবক হুড় করে ওর দলে ঢুকে যাচ্ছে। কি অবস্থা দেখেন। হ্যাঁ বাবা, এই দুনিয়াতে একটা মানুষ আসছে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। ওর নামটা কি? কথা বলে না? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না? দাজ্জাল আসবে না, মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। দেখছেন না, মোবাইলের ওয়াজ শুনেছেন, নামাজ পড়ছে এরকম করে, মোবাইলের ওয়াজ শুনে নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে আবার এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে 2টো মুসল্লির জায়গা একজন দিচ্ছে, আবার ওর পাশে যে দাঁড়াচ্ছে পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে, ও পা সরিয়ে এলে আবার ঠেকাচ্ছে। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দল নিন বলে, এরা পিছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক, আমাদের বাপ দাদারাও নানারাও নামাজ পড়তো না পড়তো নি? ইমাম সাহেব ওয়ালা দল নিন বললে আমিনটা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলে? ও যে চিল্লে বললো, আপনাদের বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, বোদরা গ্রামের ছেলে হুজুর, কে কাঁসদিয়া গ্রামের ছেলে হুজুর, হুজুর ও আমাদের গ্রামেরই ছেলে। আর থামা, গ্রামের ছেলে, গ্রামের ছেলে তো কি হয়েছে? ওদের বাপ দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে যুবকদের মধ্যে সব নয়, কিছু কিছু ওই বিদেশি বক্তা মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের নাই। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদত আঙুলটাকে এইরকম করে, ওই যে শিব ফেলে না, মাছ ধরে শিব, ওই যে বড়শি না কাঁটা না কি বলে, ওই যে কেঁচো লাগিয়ে দিয়ে ওই পুকুরে গাবায় নদীর গাবায় লড়কায় না লাচায় না থুবায় না কি বলে আপনাদের? ও সবসময় দেখবেন আত্মাহত পড়ার সময় শাহাদত আঙুলটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়,
মুনাজাত করে না। কথা বুঝতে পারছেন না? আবার দেখবেন সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। কঠিন সময়। আবার বলে তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। রোজার সময় আপনার তারাবি নামাজ পড়েছেন? কথা বলে না। কয় রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করে দিয়েছে। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে রে বাবু, মোবাইলে এইগুলি প্রচার হচ্ছে। আপনারা বেতেরের নামাজটা পড়েন? কয় রাকাত? এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। আবার শুরু করেছিল রোজার সময় নতুন ফতোয়া, ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে। হাদিসে আছে, বলছে হাদিসে আছে। সাধারণ লোক হাদিসের কি বোঝে? হাদিসের কি বোঝে? ওরাই হাদিস পড়েছে। আর আমরা 12 বছর ধরে মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে সব ছুটোছুটি করছেন, হাউমাউ করে কেঁদে আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে 2টো খাওয়া দাওয়া করে শুয়েছি হুজুর, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে হুজুর, আমরা কি করে রোজা রাখবো? আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে, আমরা কি সেহরি খাবো? আল্লাহ নবী বলে খাও, কোনো সমস্যা নেই, তোমরা খাও, রোজা হবে, তোমাদের রোজা হবে, খাও। সাহাবারা সব খেয়েছে। কথাও সত্য, কথা সত্য। এখন আপনারা বলেন, আপনাদের বোদরা এলাকার আশেপাশে যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয় তাও জানেন না? কবার আযান হয়? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? 6 বার। তাহলে আল্লাহ নবী যে সাহাবাদের সেহরি খেতে বললেন, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। আর সেইটাকে শয়তানরা বাংলা জমিনে কিছু কিছু জায়গায় ফিতনা শুরু করেছে, ফজরের আযান। খাও, রোজা হবে, হাদিসে আছে, খাও, জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া খাও। কি কঠিন সময়! আল্লাহ আমাদের সব মাফ করেন, হেফাজত করেন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামদের খেদমত মেহনত আছে না নাই? কথা বলে না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজাটা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তার ভিতরে কিছু তো মেহনত আছে, সব নয় কিছু। গাজী বাবারও মেহনত আছে না নাই? একটু হানা কথা বলে। আপনার আমার দাদা পীর, দাদা পীরের খলিফাগণ, তাদেরও কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে
পাঁচ হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু মা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কেউ না কেউ বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। ঘটিয়ারি শরীফে গাজী বাবার মতন আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা